আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে দ্বিতীয় শ্রেণীর অধ্যায় 2 70 পৃষ্ঠার সমস্যামূলক অঙ্কের সমাধান করব। তো 1 নং প্রশ্নটির সমাধান করব। এখানে আছে একটি বিদ্যালয়ে 625 জন শিক্ষার্থী ছিল। বছরের শুরুতে 275 জন শিক্ষার্থী নতুন ভর্তি হলো এবং 35 জন শিক্ষার্থী চলে গেল। ওই বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী রইল তা গাণিতিক বাক্যে সমাধান করো। যেহেতু অঙ্কটা সমাধান করতে হবে এই জন্য লিখে নিয়েছি সমাধান। তো প্রথমে হচ্ছে এখানে একটা বিদ্যালয়ে শিক্ষার্থী ছিল 625 জন, বছরের শুরুতে ভর্তি হয়েছে 275 জন। তো এই দুইটা হচ্ছে যোগ করব, তারপর হচ্ছে আবার 35 জন চলে গেছে। এই দুইটা যোগ করার পর যে 35 জন চলে গেছে ওই যোগফল থেকে 35 বিয়োগ করব, তাহলেই হচ্ছে কতজন শিক্ষার্থী আছে সেটা পাবো। তো যেহেতু এটা সাজায় লিখতে হবে, তো এখন এটা সাজায় লিখব যে বিদ্যালয়ে শিক্ষার্থী ছিল 625 জন। তো এখানে লিখেছি বিদ্যালয়ে শিক্ষার্থী ছিল 625 জন। তারপরে লাইন লিখব হচ্ছে শিক্ষার্থী নতুন ভর্তি হলো 275 জন। তো নিচে লিখেছি শিক্ষার্থী নতুন ভর্তি হলো 275 জন, আর শিক্ষার্থী ছিল 625 আর এখন 275 হয়েছে, নতুন ভর্তি হয়েছে, তাহলে শিক্ষার্থী কিন্তু বাড়ছে। তো এটা হচ্ছে যোগ করতে হবে। তো এই সমানের নিচে একটা যোগ চিহ্ন দিব, তারপর ব্র্যাকেট আটকে দিব, পরে নিচে একটা দাগ দিব, দাগ দিয়ে লিখবো হচ্ছে মোট শিক্ষার্থী হলো। তো নিচে দাগ দিয়ে লিখেছি মোট শিক্ষার্থী হলো। এখন যোগ করব, একক বসে হচ্ছে ডান পাশে, তো উপরে আছে একক 5 আর নিচে আছে একক 5। 5 আর 5 যোগ করলে হয় 10, 10-এর লিখবো হচ্ছে 0। তো হাতে আছে হচ্ছে 1, হাতের একটা যাবে নিচের ঘরে, 7 আর 1 8, 8 আর 2 10, 10-এ হবে 0। তো হাতে আছে আর 1, হাতের একটা যাবে নিচে, 2 আর হাতের 1 হয় 3-এ, 3 আর 6 হবে 9, অর্থাৎ শিক্ষার্থী হয় 900 জন। তো 35 জন কিন্তু চলে গেছে। তো প্রথমে লিখবো হচ্ছে আবার মোট শিক্ষার্থী 900 জন ছিল, তো এখানে 900 লিখব। তো মোট শিক্ষার্থী 900 জন লিখছি। তারপরে কিন্তু শিক্ষার্থী 25 জন চলে গেছে, তো লিখবো হচ্ছে শিক্ষার্থী চলে গেল 35 জন। এখন মোট যে 900 জন ছিল তা থেকে 35 জন বিয়োগ করব, যেহেতু চলে গেছে তাহলে কমে গেছে, তাহলে বিয়োগ করব। তারপর হচ্ছে একটা দাগ দিব, পরে লিখবো এখানে আছে ওই বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী রইল। এখন নিচে লিখবো হচ্ছে বিদ্যালয়ে শিক্ষার্থী রইল। এখন বিয়োগ করব। এখানে দেখুন এককের নিচে একক লিখেছি, দশকের নিচে দশক, শতকের নিচেটা ফাঁকা আছে। তো একক আছে উপরে 0 আর নিচে আছে 5। যেহেতু এটা বিয়োগ করবো, বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা 0 হইলে তাকে 10 ধরতে হয়। তো 10 থেকে 5 বিয়োগ করলে হবে হচ্ছে 5। যেহেতু 0কে 10 ধরছি, হাতে 1 আছে, হাতের একটা যাবে নিচের ঘরে, তো নিচের ঘরে 1 3 আর হাতের 1 হচ্ছে 4, উপরে আবার 0 আছে, তো 10 ধরবো। তো 10 থেকে 4 বিয়োগ করলে হবে 6, হাতে আছে আবার 1, কারণ হচ্ছে 0-রে 10 ধরছিলাম, হাতের একটা নিচে যাবে, তো নিচে আছে 1, উপরে হচ্ছে 9, 9 থেকে 1 বিয়োগ করলে হবে 8, তাহলে হচ্ছে 865 জন। শেষে লিখবো উত্তর 865 জন। তো এটাই হচ্ছে 1 নং প্রশ্নটির সমাধান। এখন 2 নং প্রশ্নটির সমাধান করব। তো 2 নং প্রশ্নটা হচ্ছে ঝুমার 250 টাকা আছে এবং বাবা তাকে আরও 150 টাকা দিলেন। ঝুমা 230 টাকা দিয়ে একটি বই কিনলো, তার কাছে আর কত টাকা রইল। তো যেহেতু অঙ্কটা সমাধান করব লিখে নিয়েছি সমাধান। তো এখানে কিন্তু 250 টাকা ছিল রুমার কাছে আগে থেকেই, তারপর বাবা তারা দিছে 150 টাকা, তাহলে আগে ছিল 250, এখন হচ্ছে তারা দিছে 150। আগে ছিল 250, এখন তারে বাবা দিছে 150, তাহলে কিন্তু তার টাকাটা বাড়ছে। অর্থাৎ এই দুইটা যোগ করতে হবে, 250 আর 150 যোগ করব। তারপর কি করছে, মোট যে টাকাটা হয়েছে যোগ করার পর সেই টাকা থেকে 230 টাকা বিয়োগ করব, কারণ হচ্ছে সে যে বই কিনছে, বই কিনলে টাকাটা কমে যাবে। তো মোট যে টাকাটা হয়েছিল সেখান থেকে এই 230 টাকা বিয়োগ করলেই এই তার কাছে কত টাকা থাকবে সেটা আমরা পেয়ে যাব। তো যেহেতু এটা সমাধান করব লিখে নিয়েছিলাম সমাধান। এখন হচ্ছে প্রথম লাইনটা সাজায় লিখব, জুমার আছে 250 টাকা। তো এখানে লিখে নিয়েছি জুমার আছে 250 টাকা। তারপর হচ্ছে বাবা তারে দিছে, তো লিখব বাবা তাকে দিল। তো বাবা তাকে দিলেন হচ্ছে 150 টাকা। তার ছিল 250 টাকা, বাবা তাকে দিছে 150 টাকা। এখন তার কত হয়েছে, মোট কত হয়েছে, এজন্য মোট যেহেতু বের করতে হবে এই দুইটার, এই জন্য যোগ দিব। তো যোগ দিয়ে ব্র্যাকেট আটকে দিব, পরে নিচে একটা দাগ দিব, দাগ দিয়ে লিখব হচ্ছে জুমার মোট হলো।
তো জুমার মুঠ হলো, এখন যোগ করব। একক হচ্ছে এখানে উপরে শূন্য, নিচে হচ্ছে শূন্য, একক একক যোগ করব, দশক দশক যোগ করব, শতক শতক যোগ করব। তো শূন্য শূন্য যোগ করলে হবে শূন্য, 5 আর 5 যোগ করলে 10 হয়, 10-এ শূন্য, হাতে আছে 1, হাতের 1 যাবে নিচের ঘরে, তো 1 আর হাতের 1 হয় 2, 2 2 হবে 4, তাইলে হইতেছে হচ্ছে 400 টাকা। এখন আছে জুমার কাছে 400 টাকা, পরে আছে জুমা 230 টাকা দিয়ে একটা বই কিনছে। এখন হচ্ছে সাজায় লিখব জুমার মোট 400 টাকা, এই যে উপরে যে লাইনটা পাইছি সেটাই আবার লিখেছি, জুমার মোট 400 টাকা। তারপরে এখানে কিন্তু ছিল জুমা 230 টাকা দিয়ে একটি বই কিনলো, তো লিখবো হচ্ছে বই কিনলো 230 টাকা। তো এখানে জুমা বই কিনলো 230 টাকা, মোট ছিল 400 টাকা, 230 টাকা বই কিনছে। এখন তার কাছে কত রইলো এটা পাওয়ার জন্য কী করতে হবে, বিয়োগ করতে হবে। তো এখন এই সমানের নিচে একটা বিয়োগ চিহ্ন দিব, তারপর নিচে একটা দাগ দিব, দাগ দিয়ে লিখবো তার কাছে আর কত টাকা রইলো লেখা আছে এখানে, তো আমরা লিখবো তার কাছে রইলো। এখন বিয়োগ করবো, উপরে শূন্য এককের ঘরে, নিচে এককের ঘরে শূন্য, তো শূন্য থেকে শূন্য বিয়োগ করলে হবে শূন্য, উপরে শূন্য আর নিচে 3, তো উপরে শূন্য যেহেতু ছোটো তো শূন্যরে 10 ধরবো, 10 থেকে 3 বিয়োগ করলে হবে 7, যেহেতু শূন্যরে 10 ধরছি, হাতে আছে 1, হাতের একটা নিচে যাবে 2 আর হাতের 1 হয় 3, 4 থেকে 3 বিয়োগ করলে 1, তাহলে তার কাছে রইল কত, 170 টাকা। তো লিখবো উত্তর 170 টাকা। তো এটাই হচ্ছে 2 নং প্রশ্নটির সমাধান।